আজকের লাইভ সেশন শুরু করব আবার অ্যাজ ইউজুয়াল একটা প্রশ্ন দিয়ে আপনাদেরকে। যারা যারা এখন লাইভ সেশনে অলরেডি আমাদের সঙ্গে জয়েন করেছেন তাদের সকলকে শুভ সন্ধ্যা এবং এই লাইভ সেশনে আপনাদের সকলকে স্বাগত। আমার হাতে একটি স্ট্যাচু দেখতে পাচ্ছেন বা মূর্তি দেখতে পাচ্ছেন। এই প্রশ্নটি হচ্ছে এটি কিসের স্ট্যাচু? হয়তো প্রশ্নটি সহজ, অনেকেই জানেন, কিন্তু এই প্রশ্নের একটা সেকেন্ড পার্ট আছে, সেই পার্টটি করব। কিন্তু আগে উত্তর দিন যে এই যে স্ট্যাচুটি দেখছেন এটা কিসের স্ট্যাচু? এই স্ট্যাচুটি কিসের স্ট্যাচু? আজকের যে লাইভ সেশন শুরু করব, যে ছোট্ট একটি উপায় দিয়ে শুরু করব, তার সঙ্গে এই স্ট্যাচুটির একটি সম্পর্ক আছে। এই জন্য এই স্ট্যাচুটি আপনাদেরকে দেখাচ্ছি। একটু উত্তর দেবেন আপনারা যারা যারা লাইভ সেশনে অলরেডি জয়েন করেছেন, লাইভ সেশন দেখছেন, তারা একটু উত্তর দেবেন। ঠিক আছে, আপনাদের উত্তর পেলে ভালো লাগবে। হ্যাঁ, কেউ লিখছেন গোমাতা, কেউ লিখছেন বাছুর সহ গাভী, কিন্তু এখনো সঠিক উত্তর পাইনি। কিন্তু খুবই সহজ, একটি সহজ প্রশ্ন। সাধারণত এই স্ট্যাচুটি আপনারা অনেক জায়গাতেই দেখতে পাবেন। ঠিক আছে, হ্যাঁ, প্রথম যিনি সঠিক উত্তর দিলেন বর্ণালী রয়, কামধেনু গাই বা কামধেনু গাভী, একদম সঠিক উত্তর। ঠিক আছে, এটি হচ্ছে কামধেনু গাভী। আজকের যে উপায়টি বলবো এই কামধেনু গাভী নিয়ে। হ্যাঁ, একদম ঠিক, সঠিক, আপনি ঠিক দিয়েছেন, কামধেনু গাভী। হ্যাঁ, এখানে বাছুর সহ কামধেনু গাভী রয়েছে। না, নন্দী মহারাজ নয়, এটি কামধেনু গাভী। হ্যাঁ, বর্ণালী রয় যিনি দিয়েছেন একদম সঠিক উত্তর দিয়েছেন। এরপরে রণবীর চক্রবর্তী দিচ্ছেন। যাই হোক, আমি তার আগেই সেশনে আমি উল্লেখ করে দিয়েছি। তো এইটি হলো কামধেনু গাভী। তো এটির আমাদের বাস্তুতে একটা বিরাট এফেক্ট রয়েছে, একটা চমৎকার ফলাফল রয়েছে। যদি সঠিকভাবে আমাদের বাস্তুতে এই কামধেনু গাভী রাখা যায়, তার একটি কিন্তু দুর্দান্ত শুভ ফল আমরা পেতে পারি। এর মধ্যে অনেকেই আমরা জানি যে এর একটা ভালো ফল আছে, কিন্তু অনেকেই জানি না এটা কোন দিকে রাখলে তবে আমরা এর এফেক্ট পেতে পারি। ঠিক আছে, দেখুন, আমাদের বাস্তু বা জ্যোতিষশাস্ত্র যেহেতু বেদের একটা অঙ্গ, আমি এই স্ট্যাচুটি এবার রাখছি, তারপরে আপনাদের সঙ্গে কথা বলছি। যেহেতু আমাদের বাস্তু বা জ্যোতিষ বেদের একটা অঙ্গ, তাই বেদের বিভিন্ন গ্রন্থ থেকে বহু প্রতিকার নেওয়া হয়েছে এই বাস্তুশাস্ত্র এবং জ্যোতিষশাস্ত্রে, এবং তার কিন্তু ফলাফল চমৎকারী ফলাফল, আমাদের জীবনে চমৎকারী ফলাফল। খালি জানতে হবে যে এই উপায়গুলো কিভাবে করতে হবে, বা এই যেরকম আমি দেখালাম কামধেনু গাভী গৃহের কোথায় রাখলে কি ফল পাওয়া যেতে পারে, সেটা নিয়ে আজকে 2-4 মিনিট আলোচনা করব, তারপরে আপনাদের প্রশ্নোত্তর পর্বে যাব। তো আমরা জানি যে কামধেনু গাভী সাধারণত আমাদের ইচ্ছা পূরণকারী গাভী, এটা আমরা সাধারণত জানি যে কামধেনু গাভী গৃহে রাখলে আমাদের ইচ্ছা পূরণ হয়। ঠিক আছে, তো সেক্ষেত্রে শাস্ত্র অনুযায়ী যে আমাদের কামধেনু গাভীর উৎপত্তি কোত্থেকে হয়েছিল? সমুদ্র মন্থন থেকে, যে 14টি অমূল্য বস্তু সমুদ্র মন্থন থেকে উৎপত্তি হয়েছিল, তার মধ্যে একটি অন্যতম কামধেনু গাভী। তো এই কামধেনু গাভী নিয়ে পরবর্তীকালে দেবতা এবং অসুরদের মধ্যে বিশাল যুদ্ধও হয়, যে কারণ কার কাছে থাকবে এই কামধেনু গাভী, তাহলে তারই ইচ্ছা পূরণ হবে। তাহলে আমাদের গৃহে এই কামধেনু গাভীকে কোথায় রাখলে আমাদেরও ইচ্ছা পূরণ হতে পারে? তো তার কিছু কিছু দিক আছে, বিশেষ বিশেষ দিক আছে। সেখানে যদি এই কামধেনু গাভী বাছুর সমেত, ঠিক আছে, এখানে কামধেনু গাভীর একটি নাম আছে, কিন্তু এই কামধেনু গাভীর নাম হলো সুরভি। ঠিক আছে, আর বাছুরের নাম হলো নন্দিনী। ঠিক আছে, সুতরাং এই যে মা এবং বাছুর একসঙ্গে থাকতে হবে, এরকমই মূর্তি কিন্তু আপনাদের আনতে হবে। সেটি পাথরের হতে পারে যেরকম আমি দেখালাম, সেটি ধাতুর হতে পারে। ঠিক আছে,
বা একটা কাগজের যদি ছবি আপনারা গুগল থেকে ফটো ডাউনলোড করে যদি কাগজের ছবিও সেই যেই জোনগুলো বা যেই দিকগুলোর কথা বলবো সেই দিকে যদি পেস্ট করে রাখেন তাহলেও কিন্তু এফেক্ট আসতে পারে। ঠিক আছে, তো এই মা এবং বাছুর একসঙ্গে কেন দেখানো হয়? কারণ এখানে দেখানোর উদ্দেশ্য হলো যে বাছুর মায়ের থেকে সমস্ত অভিজ্ঞতা বা মায়ের যে বৈশিষ্ট্য সেগুলো নিজের মধ্যে চরিত্রায়িত করছে। আবার উল্টো দিকে মা সকল সন্তানের ইচ্ছা পূরণ করছে, তাই জন্য মা এবং সন্তানের এই যে ছবিটি দেখানো হয় এখানে। আর যেমন আপনারা কিছুক্ষণ আগে বললেন যে আমাদের হিন্দু শাস্ত্রে গরুকে মায়ের সম্মান দেওয়া হয়েছে, ঠিক আছে, গো মাতা বলা হয়। তো কামধেনু গাভী যেহেতু বিশেষ গাভী এবং বলা হয় শাস্ত্রে উল্লেখ আছে যে এই গাভীর মধ্যে সারা শরীরে 33 কোটি দেবতারই বাস, সুতরাং এটি একটি অত্যন্ত মঙ্গল প্রতিকৃত। এই মঙ্গল প্রতিকৃত যদি গৃহে রাখা যায় বিশেষ কিছু দিকে তাহলে কিন্তু ফল দ্রুত পাওয়া যায়। যেরকম ধরুন কামধেনু, আপনাদের কেউ কেউ কাজ করছেন, সারাদিন খাটছেন, কোনো প্রোডাক্টিভ কাজ বেরোচ্ছে না, মানে ফলপ্রসূ কিছু কাজ হচ্ছে না। ঠিক আছে, সারাদিন খাটছেন, খেটে এসে বলছেন সারাদিন বেগার খাটা হয়ে গেল। যাদের এইরকম লাইফ চলছে কাজকর্মের মধ্যে বা কেরিয়ারের মধ্যে, ব্যবসার মধ্যে, চাকরি বাকরি ইত্যাদির মধ্যে, তারা এই কামধেনু গরুটিকে, এই কামধেনু গরুর যে মূর্তি বা যেরকম ছবি যেটাই হলো, সেটা দক্ষিণ পূর্ব কোণ তার ঠিক পূর্ব দিকে রাখুন। আমি যদি আপনাদেরকে একটা যে ডায়াগ্রাম দেখাই, এটা হচ্ছে দক্ষিণ পূর্ব কোণ, দেখুন ভালো করে, এইটা দক্ষিণ পূর্ব কোণ, এসি সাউথ ইস্ট। এইরকম সাউথ ইস্ট কর্নারের ঠিক এইরকম জায়গায় রাখবেন, এই যে ইস্ট পূর্ব আর এটা হচ্ছে সাউথ ইস্ট, ঠিক এইরকম জায়গায়, ইস্ট আর সাউথ ইস্টের ঠিক মধ্যেখানে এইরকম জায়গায় রেখে দেবেন। যাদের যে সমস্যাগুলোর কথা বললাম, যে সারাদিন খাটছেন কোনো রেজাল্ট নেই, এসে বলছেন বেগার খাটলাম সারাদিন, ঠিক আছে, কোনো প্রোডাক্টিভ রেজাল্ট হচ্ছে না, তাদের জন্য এটা বললাম। আবার হতে পারে কেউ চাকরি খুঁজছেন, চাকরি পাচ্ছেন না, প্রচুর চেষ্টা করছেন, কোনো কি বলে কল লেটারই নেই, মানে ইন্টারভিউর জন্য কলই নেই। বিবাহের জন্য খুঁজছেন, সেখান থেকে কোনো প্রপোজাল বা কোনো কানেকশন আসছে না, ঠিক আছে, জীবনে কোনো সুযোগ আসছে না সেরকম ভাবে, সোজা কথা। সেই সুযোগ বা অপরচুনিটি, বা এমন ব্যবসা করছেন সেখানে সারাদিন দোকান খুলে বসে রয়েছেন, কোনো কাস্টমার নেই, কোনো কাস্টমার নেই, ঠিক আছে, সারাদিন খরিদ্দার নেই। তারা কি করুন, ঠিক উত্তর দিকে এই কামধেনু গাই এরকম রাখুন। উত্তর দিক কোথায়, আমি যদি এটা দেখাই, এটা হলো নর্থ ইস্ট, দেখুন ঈশান কোণ, এটা হলো উত্তর দিক, ঠিক আছে, এই যে উত্তর দিক, এটা ঈশান কোণ, এটা উত্তর দিক, ঠিক এইরকম জায়গায় রাখবেন কামধেনু। যাদের যে সমস্যাগুলো বললাম সেগুলো যদি হচ্ছে, যে এরকম জীবনে কোনো সুযোগ আসছে না, সে চাকরি ক্ষেত্রে হতে পারে, ব্যবসায়ীরা যারা সারাদিন দোকান খুলে বসে আছেন, সাজিয়ে গুজিয়ে বসে আছেন, কাস্টমার নেই, কোনো ফুটফল নেই, যারা বিবাহের জন্য খুঁজছেন জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী, তারা কোনো কানেকশন পাচ্ছেন না, তাদের জন্য এই উত্তর দিকের এই দিকে রাখবেন। বা গৃহে যদি ধরে রাখুন অসুস্থতা, এরকম কোনো দীর্ঘকালীন অসুস্থতা, বা বারবার কোনো না কোনো সদস্য অসুস্থ হচ্ছে, ঠিক আছে, তাহলে আপনাদেরকে এই উত্তর পূর্ব একদম ঈশান কোণের যে উত্তর দিক, ঠিক ঈশান কোণের উত্তর দিকে রাখতে হবে। আমি যদি আবার চারটা দেখাই, এটা পূর্ব, এটা ঈশান, ঠিক আছে, এটা উত্তর, তাহলে ঈশান কোণের উত্তর দিক, ঈশান কোণের একটা দুটো দিক আছে, এটা ঈশান কোণ, এটা পূর্ব দিক, এটা উত্তর দিক, এই উত্তর দিকে এই জায়গাটা করে রাখবেন। অসুস্থতা, যাদের অসুস্থতা, দীর্ঘকালীন অসুস্থতা, বা পরিবারে একজনের পর একজন অসুস্থ হয়ে যাচ্ছে, কোনো না কোনো সমস্যা আসছে, তাদের জন্য এটা বললাম, ঠিক আছে। এইবার আরেকটা জিনিস হচ্ছে, যে পরিশ্রম করছেন, ব্যবসা হচ্ছে, কাস্টমারও আসছে, অথচ প্রফিট নেই, হয়তো লসও সেরকম বেশি হচ্ছে না, কিন্তু প্রফিট নেই, সোজা কথা, যে টাকা আনছেন সেটাই খরচা হয়ে যাচ্ছে, মানে আপনার ব্যালেন্স শিট জিরো হয়ে যাচ্ছে। হ্যাঁ, প্রফিটের জায়গাটা কোনো বাড়ছে না, মানে ঘরে আসছে না টাকা, সঞ্চয় হচ্ছে না, যেটা আসছে সেটাই খরচ, সুতরাং প্রফিট নেই ব্যবসায়, ঠিক আছে। এবং কোনো কাজের জন্য ইচ্ছা পূরণ, দীর্ঘকালীন কোনো ইচ্ছা পূরণ, একটা বাড়ি বানাবো স্বপ্ন, কিন্তু হচ্ছে না কিছুতেই,
বা একটা গাড়ি কিনবো স্বপ্ন, কিন্তু কিছুতেই সেই ইচ্ছা পূরণ হচ্ছে না, অথচ ইনকাম আছে কিন্তু ইচ্ছাগুলো আপনার পূরণ হচ্ছে না। ব্যবসায় এরকম কোনো খুব ভালো প্রফিট নেই, হ্যাঁ, লাভের মুখ দেখতে পাচ্ছেন না, খুব সামান্য যেটা খরচা হয়ে যাচ্ছে। বাড়িতে কোনো না কোনো সদস্যের সঙ্গে সম্পর্ক খারাপ, ভাই বোন, ভাই ভাই ইত্যাদি, বা দাম্পত্য সম্পর্ক, হাজব্যান্ড ওয়াইফ রিলেশনশিপ সমস্যা হচ্ছে, তারা পশ্চিম বা দক্ষিণ পশ্চিম কোণের পশ্চিম, ঠিক আছে, এই রকম দিকে এটা লাগান। যেরকম আমি যদি দেখাই, এটা হচ্ছে পশ্চিম দিক, এটা হচ্ছে দক্ষিণ পশ্চিম দিক, তাহলে এই পশ্চিম আর দক্ষিণ পশ্চিম এর মাঝখানে বা দক্ষিণ পশ্চিম এইরকম জায়গাতে এটাকে রাখতে হবে, প্লেস করতে হবে এরকম জায়গাতে, ঠিক আছে। এই উপায় যদি করেন তাহলে দেখবেন আপনারা খুব দ্রুত কিন্তু রেজাল্ট পেতে পারেন, ঠিক আছে। এখানে আমি দু একটা কথা আরো অ্যাড করে দেবো, তারপরে আমরা কোশ্চেন অ্যান্সার সেশনে যাব। সেটা হচ্ছে এই কামধেনু গাভী যখন রাখবেন, কামধেনু গাভী নিয়ে দেখাচ্ছি, যারা একটু লেট জয়েন করেছেন তাদের জন্য, তারা অবশ্যই, আমি আর রিপিট করব না আজকের উপায়টি, তারা যখন ভিডিও শেষ হবে তখন লাইভ সেশনটার যখন রেকর্ডিং যাবে তখন দেখে নেবেন এই কামধেনু গাই কোথায় রাখলে কি কি ফল পেতে পারেন, ঠিক আছে, তার একটি উপায় বাস্তু প্রতিকার হিসেবে। তার জন্য আজকে এই 2-4 মিনিট প্রথম লাইভ সেশনটা শুরুর প্রথমেই এটা উপায়টা দিয়ে করলাম। তো এই কামধেনু শেষের যেটা 2-1 পয়েন্ট বলবো, সেটা হচ্ছে এই কামধেনু গাভী কখনো মাটিতে রেখে দেবেন না, যে মাটিতে অন্তত মাটি থেকে 2 ফুট 3 ফুট 4 ফুট উঁচুতে রাখতে হবে, যাতে ঝাড়ু দেওয়ার সময় গায়ে না লাগে, ন্যাতা বা পোছা, ঘর পোছার সময় ইত্যাদি গায়ে না লাগে। কামধেনু গাভীকে পরিষ্কার রাখতে হবে, এর উপর ধুলো যাতে না জমে যায়, ঠিক আছে, এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে, হ্যাঁ, ধুলো ময়লা যাতে না জমে যায়। কামধেনু গাভী কখনো বাথরুমের মধ্যে বা কখনো রান্নাঘরে এইরকম জায়গায় রাখা যাবে না। কামধেনু গাভীকে কখনোই আপনাদের রেখে তার পাশে কোনো আবর্জনা এরকম ফেলা যাবে না। কামধেনু গাভীকে কখনো অন্ধকারের মধ্যে রেখে দেওয়া যাবে না, এমন জায়গায় রাখতে হবে যাতে পরিবারের সকল সদস্যের চোখ সেখানে পড়ে, একটু আলো থাকে। তো এই রকম কয়েকটা জিনিসকে আপনাকে খেয়াল করতে হবে, যদি করেন তাহলে কিন্তু এই কামধেনু গাই সঠিক যেই জায়গাগুলো দেখালাম, যে দিকগুলো দেখালাম, রাখতে পারলে যার যার যেখানে যেখানে সমস্যা আছে সেই সকালে সেই সমস্যাগুলো কিন্তু মিটে যাবে।